মন্ত্রী, তুমি দিন দিন শুকিয়ে কেমন সজনে ডাঁটার মতো হয়ে যাচ্ছ। আমি তো এরকমই মহারাজ। আর ওদিকে গোপালকে দেখো কেমন তেল চুপচুপে নাদুস নুদুস হয়ে গেছে। ওরকম আরো পারস্য ঘুরে ঘুরে আখরোট কিশমিশ খেজুর এসব খেলে দেখতেন আমারও চেহারায় কেমন জেল্লা হতো। আরে 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 আরে, তাই তো সত্যি গোপাল, তুমি কিন্তু শাহেনশাহের দেশে গিয়ে কদিন ভালোই জামাই আদর পেয়েছো। হ্যাঁ, সবই কপাল মহারাজ। দেখছেন না আদর পেয়ে পেয়ে কেমন বাঁদর হয়ে গেছে। তবু যদি আপনার মতো হতে পারতাম মন্ত্রী মশাই। আরে বাঁদর টাদর ছাড়ো, সত্যি বলতে কি আমারও না ওইসব দেশে খুব ঘুরতে ইচ্ছে করছে। ওহ, এই তালে মহারাজের পো ধরে যদি সৌ করে একবার ওই আরব মুলুকে ঘুরে আসা যায়। ইচ্ছে থাকলেই উপায় হয় মহারাজ। বলছো, তাহলে বরং একবার ঘুরেই আসি। আর আমি যখন আছি তখন তো আপনার কোনো চিন্তাই নেই। কেন কেন কেন, তুমি আবার আমার কোন যোগ্যে লাগবে? আমি ছায়ার মতো আপনার সঙ্গে থেকে থেকে আপনাকে পথ দেখাবো। আর সুযোগ পেলেই ফট করে কেটে পড়বো। তবে ওইসব অচেনা অজানা দেশে পথে ঘাটে কিন্তু অনেক বিপদ। ওইসব ক্ষেত্রে শুধু বল নয়, বুদ্ধিরও প্রয়োজন। এইসব ক্ষেত্রে কোনো অভিজ্ঞ লোককে সঙ্গে রাখলেই ভালো হয়। তাহলে তো গোপালই ভরসা। আপনি চাইলে আমি আবার একবার যেতে রাজি আছি মহারাজ। যাক, তাহলে আর কোনো চিন্তাই নেই। আমি মন্ত্রী আর গোপালকে নিয়ে কালই রওনা হব। গোপাল, তুমি তাহলে সব ব্যবস্থা করে ফেলো। ব্যাস, যা ভয় পাচ্ছিলাম বেটা আবার কাবাবে হাড্ডি হয়ে গেল। গোপাল, চলো তাহলে, চলো চলো, আমরা কিন্তু তৈরি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলুন মহারাজ, তাহলে এবার রওনা হওয়া যাক। এটা কি ইয়ার্কি হচ্ছে? হ্যাঁ, ঘোড়া নেই জাহাজ নেই, আমরা কি উড়ে উড়ে যাব? একদম ঠিক ধরেছেন মন্ত্রী মশাই। তাই আবার হয় নাকি? হয় বই কি, বিজ্ঞানীর দেওয়া উড়ুক্কু জুতো পরে এই যে। আমরা এবার শো করে উড়ে যাব। ও, এই না হলে গোপাল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো উড়েই যাচ্ছি মহারাজ, এবার একটু কোথাও বসে জিরিয়ে নিলে হতো না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর কিছু দূর গেলেই আমরা পারস্য দেশে পৌঁছে যাব। মহারাজ, আমি জল খাবো। এ আবার কি বায়না? ও, এখন জল কোথায় পাই? আরে 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 আরে, ওই তো একটা মরুদ্যান। চলো 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 চলো, ওখানেই যাই। কিন্তু যেখানে সেখানে ওরকম করে নেমে পড়াটা কি ঠিক হবে মহারাজ? ছিলাম মানুষ আর এই গোপালের পাল্লায় পড়ে হয়ে গেলাম ফানুস। সবেতে খালি বাড়াবাড়ি। চলুন মহারাজ, ওখানেই নেমে বিশ্রাম নিই। চলো তাহলে, আমিও একটু জিরিয়ে নিই। আহ, যাক বাবা, এতক্ষণে হাত পা ছড়িয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই জল ফল যা খাওয়ার সব সব খেয়ে নাও, পরে আর বায়না করো না। খাই খাই করছেন করুন, তবে আমার মনে হচ্ছে একটু পরেই আমাদের পালাই পালাই করতে হবে। গোল আলুটার সবকিছুতেই শুধু বাগড়া দেওয়ার কাজ। আরে রে, জুতোগুলো কোথায় গেল?
মন্ত্রী, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনি বাঁচলে পাপের নাম, আগে নিজে পালাই। ওহ, বাবা, এখন কি হবে? পায়ে তো জুতোও নেই যে উড়ে যাব। বেশি কথা না বলে দৌড়তে থাকুন, জঙ্গল থেকে বেরিয়ে মরুভূমির দিকে চলুন। ওরে বাবা, চারিদিকে তো ধুধু ধুধু মরুভূমি। এখন এবার কোথায় যাব? ওহ, গোপালের গোপালের পাল্লায় পড়ে এবার মনে হচ্ছে সোজা সোজা জমালয়ে যাব। ও, এ কি বিপদে পড়লাম রে বাবা। বিপদ একটা আসছে বটে। হ্যাঁ, এখনো আসেনি, আরো আসছে। এ কি, এ আবার কোথায় চলে এলাম আমরা? এই তো মহারাজ, ঝড় আমাদের একেবারে ঠিক জায়গায় এনে ফেলেছে। তাই তো, মনে হচ্ছে একটা বিশাল প্রাসাদ, কিন্তু লোকজন কোথায়? কাউকেই তো ঢুকতে দেখছি না। না না না, মরুভূমির মাঝখানে তো এমন প্রাসাদ থাকার কথা নয়। তাহলে কি? আচ্ছা, চলো গোপাল, চলো চলো, মনে হচ্ছে ভেতরে কিছু দানা পানিও জুটবে। এই মরুভূমির মাঝখানে যখন এমন একটা জায়গা পাওয়া গেছে, তখন রাতটা বরং এখানেই কাটাই। তবে আমি বলি কি মহারাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেক হয়েছে, তুমি আর জ্ঞান দিও না। আসুন তো মহারাজ। যাচ্ছেন যান মহারাজ, তবে চোখ কান একটু খোলা রেখে ঢুকবেন। আমি যখন আছি তখন আপনার কোনো ভয় নেই। আসুন, একেবারে বুক চিতিয়ে ঢুকবো। যাচ্ছে যাও, কোথায় কি বিপদ লুকিয়ে আছে কে জানে। বিপদে পড়লে ওই ঢুকবে বাঘের মতো আর বেরোবে ইঁদুরের মতো। যাও যাও। কই, আরে ও মন্ত্রী, আরে ভেতরেও তো কাউকে দেখতে পাচ্ছি না। লোকজন দেখে কি হবে মহারাজ, তার থেকে বরং ওই বাগানের দিকে একবার তাকিয়ে দেখুন। ও, তাই তো, কি বড় বড় পাকা পাকা ফল ঝুলছে। দেখেই তো আমার পেটের ভেতরটা কেমন খাই 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 করে উঠছে। আরে চলো তাহলে পেড়ে খাই। শুধু ফলটাই দেখলেন মহারাজ, আর ওদিকে হাড়ের পাহাড়টা দেখলেন না? এই রে, তাই তো, না মানে ওটা তো খেয়াল করিনি। ধুর, ছাড়ুন তো, সব কাজে পিছু ডাকা গোপালের স্বভাব। কিন্তু ওই হাড়গুলো, কবে কে মরে গিয়ে কঙ্কাল হয়ে গেছে, গোপাল তাই দেখে শুধু শুধু ভয় পাচ্ছে। ভয়ের কি আছে? মানে ভয়কেই তো আমাদের জয় করতে হবে। মাটিটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে, আর তার সঙ্গে বোঁটটা একটা গন্ধ। ও, কি মিষ্টি ফল! খাসা খেতে কিন্তু, রস যেন চুইয়ে চুইয়ে পড়ছে। গতিক ভালো নয় মহারাজ, চলে আসুন, এক্ষুনি পালিয়ে আসুন মহারাজ। মানুষ, মানুষ পেয়েছি, মানুষ। ওরে বাঁচা রে গোপাল, বাঁচাও। মারবো, মারবো, দুটোকেই মারবো, দুটোকেই মারবো। তবে আজ নয়, আজ আমার পেটটা ভর্তি
আছে। আমরা তো কিছুই জানতাম না, আমাদের ছেড়ে দাও, বাঁচাও গোপাল, ও গোপাল। এই নাক মুলছি, এই কান মুলছি, আর কোনোদিন এ মুখ হব না। এবারের মতো ছেড়ে দাও। কালকেই তোদের দুজনকে জ্যান্ত খাবারে মচমচ করে চিবিয়ে খাবো। কিন্তু আমি থাকতে তো সেটা কিছুতেই হবে না দাদা। না না, যা করার এক্ষুনি করতে হবে। ওহ, চারদিক তো খুঁজে ফেললাম, না তেমন কিছু তো চোখে পড়লো না। যদি ওই দানবটাকে পেঁচে ফেলা যাবে, যাই ওদিকটা একবার দেখে আসি। ওরে বাবা, এ তো দেখছি একটা বিরাট বড় ইঁদারা, আর দেখে তো বেশ গভীরও মনে হচ্ছে। হ্যাঁ, না সে না হয় হলো, কিন্তু তারপর কি হবে? পালানোর রাস্তাটাও যে এই ফাঁকে দেখে রাখতে হবে। আরে আরে, ওই ছুঁচোগুলো মনে হচ্ছে এবার আমার চোখ খুলে দিল। কথায় বলে বটে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরে আরে, ওই তো গোপাল। আরে ওখানে দাঁড়িয়ে না থেকে কিছু একটা করো। কিচ্ছু করবে না মহারাজ, ওটা বেঈমান। দেখছেন না বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মজা দেখছে। ও গোপাল, কিছু একটা করো। আরে তুমি আমাদের শেষ ভরসা, আমাদের বাঁচা গোপাল। এত করে তো বলছেন, তবু কিছু করছে? হায় ভগবান, আজই আমাদের শেষ দিন। ওটা ওর কি করছে? দেখুন দেখুন, আপনার গোপাল আমাদের বাঁচানোর বদলে দানবের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। আরে গোপাল কি পাগল হয়ে গেল নাকি? এই মরেছে, এবার তো দানব আমাদের খাবে। গোপাল তো তখন থেকে সেই চেষ্টাই করছে। আরেকটা মানুষ, হ্যাঁ? ওরা তবে তোকেই খুঁজছিল বল, হ্যাঁ? হ্যাঁ, তা বুঝতে যখন পেরেছো আর দেখতে যখন পেয়েছো, তখন ওখানে বসে না থেকে গতরটা নড়িয়ে এসে ধরো না। এটা বেশ নাদুস নুদুস, বেশ রেয়ে আছি। ওরে বাবা, কোনটা ছেড়ে কোনটাকে খাই। আগে তো আমাকে ধরে দেখাও, তারপরেই না হয় খাবে। ধরে দাঁড়া, এক্ষুনি ধরে তোর মুন্ডুটা টেনে ছেড়েছি। এসো এসো এসো, এসে ধরো আমায়। পালাবি, হ্যাঁ পালাবি। কোথায় পালাবি? এক্ষুনি ধরবো তোকে, এক্ষুনি ধরবো। পড়েছে পড়েছে, বেটা ফাঁদে পড়েছে। না না, আর দেরি না করে বরং কাজের কাজটা করে ফেলি। এসেছো এসেছো গোপাল, এসেছো। ও ও, আমাদের মুক্ত করো, মুক্ত করো। দানবটা কোথায়? তাড়াতাড়ি বেরোন এখান থেকে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। দানবটা কিন্তু যে কোনো সময় উঠে পড়তে পারে। বলছো বটে, কিন্তু এখান থেকে পালাবো কি করে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসেছে যখন, তখন চেপে না থেকে বলে ফেলো। আরে ফেল ফেল করে দেখছো কি? চলুন না সবাই মিলে আবার মরুভূমির মাঝখানেই যাই। কেন? ওখানে গিয়ে কি তিনজনে মিলে ছোঁয়াছুঁই খেলবো? হ্যাঁ, আবার যদি একটা ওই রকম ঝড় আসে, তাহলে সবাই মিলে উড়ে যাব। বেশি না বকে আমার সাথে চলুন দেখি, আমি একটা সুড়ঙ্গ খুঁজে পেয়েছি, আমাদের ওই সুড়ঙ্গ দিয়েই পালাতে হবে।
গোপাল, এ কি সর্বনাশ! ওগুলো আবার কি? এমন অদ্ভুত পিঁপড়ে, কুকুরের মতো বড়। এ কি অজব প্রাণী গো! মনে হচ্ছে আমরা দানব পিঁপড়েদের রাজ্যে ঢুকে পড়েছি। আমাদের একটা অন্য পথ ধরতে হবে। ওই পথ ধরার আগেই ওরাই আমাদের ধরে গিলে খাবে। হ্যাঁ, তাই তো দেখছি। পালাও পালাও পালাও! ওরে বাবারে, ওরা যে আমাদের তাড়া করছে! ওরে বাবারে! যা করার তাহলে খুব তাড়াতাড়ি করতে হবে। করো গোপাল, কিছু একটা করো! এবার কি তাহলে আমাদের পুড়ে মরতে হবে? আমরা নয় ষড়যন্ত্রী মশাই, পূর্বে ওই পিঁপড়েরা। পালিয়েছে, পালিয়েছে! পিঁপড়েরা সব পালিয়েছে! সামনে সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে। আসুন তাড়াতাড়ি বেরিয়ে সুড়ঙ্গের মুখটা বন্ধ করে দিতে হবে। ও, এতক্ষণ যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। এখন একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া যাবে। ওহ, এদিকে তো দেখছি রাতও হয়ে গেছে। এই রাতে তাহলে আমরা যাব কোথায়? না না, আজ আর কোথাও গিয়ে কাজ নেই। তার থেকে বরং ওই গাছটার উপর উঠে আজকে রাতটা কাটিয়ে দিই। আমার তো এখন থেকেই কেমন ঘুম ঘুম পাচ্ছে। তুমি আর কি পারো? কাজের মধ্যে তো দুই, খাই আর শুই। এই তো দিনের আলোয় সব কেমন ঝলমল ঝলমল করছে। রাতে ঘুমটাও বেশ জমিয়ে হয়েছে। তবে আমি যা দেখছি সেটা যদি আপনারাও দেখেন তাহলে কিন্তু এক্ষুনি আপনাদের চোখ কপালে উঠবে। তাই নাকি? তা সেটা কি শুনি? না না, শুনবেন কেন, নিজের চোখেই ওই গাছের গোড়ার দিকে একবার দেখুন। কি বিশাল সাপ! শুধু বিশাল নয়, ওটা একটা বিশেষ কোন সাপ। কি করে বুঝলে গোপাল? ভালো করে দেখুন মহারাজ, ওর ফনার কাছে একটা মণি কেমন চকচক করছে। হে, তাই তো। না না না, এবার তো মনে হচ্ছে সাপের পেটে ঢুকে মরতে হবে গো। না না, এখন নিচে নামলে বিপদ নেই, এখনো কিছুই করবে না। করবে না বললেই হলো? বেটা নামলেই গিলে খাবে বলে কেমন ওত পেতে আছে। আমার দিকে আবার কেমন পিট পিট করে তাকাচ্ছে। ওর পেটটা ফুলে আছে, আর তার মানেই ওর পেটও ভরা আছে। ও, তাই কথাটা তো আগে বলবি। শুধু শুধু খালি ভয় দেখানো। তবে এর হাত থেকে বাঁচার উপায় নেই। আজ না হলে কাল ও ঠিক আমাদের গিলতে আসবে। হ্যাঁ, তাহলে উপায় কি গোপাল? দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। উপায় তো কিছু একটা বার করতেই হবে। এই যা করার তাড়াতাড়ি করো গোপাল। না না, আমি কিছুতেই ওই সাপ বাবাজিকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না। বাবা, আরে এইগুলো দিয়ে আবার কি হবে? মনে হচ্ছে গোপাল সাপের সঙ্গে ডাঙ্গুলি খেলবে। দেখছো এদিকে পিলে চমকে যাচ্ছে আর তোমার রসিকতা করা হচ্ছে। গোপালের কাজকর্ম দেখে তো আমার তাই মনে হচ্ছে। এই বাজে না বকে একটু ভাবো না কি করা যায়। এতে আর ভাবাভাবির কি আছে মহারাজ? সাপটাকে ওই ডান্ডার বাড়ি মারলেই বেটা কাত হয়ে পড়ে যাবে। ওরে বাপ রে বাপ! আরে মুখে বড় বড় বাত না ছেড়ে কাজটা করে দেখাও দেখি। দাঁড়ান মহারাজ, মন্ত্রী মশাইয়ের জন্য আমি অন্য একটা কাজ ভেবে রেখেছি। বেটা নির্ঘাত আমাকে ফাঁসানোর কথা ভাবছে। কি কাজ গোপাল? এবার যে ওনাকে গাছের ডালপালাগুলো এই লতা পাতা দিয়ে নিজেদের চারপাশে জড়িয়ে ফেলতে হবে। সে আবার কি গায়ে জড়িয়ে ফেলবে? যা ভেবেছিলাম হতচ্ছাড়াটা নির্ঘাত আমাকে বিপদে ফেলবে। এটাই বাঁচবার একমাত্র উপায়। নেই মন্ত্রী মশাই, তাড়াতাড়ি বেঁধে ফেলুন দেখি। তাহলে আর দেরি করো না মন্ত্রী, এসো আমি বরং তোমাকে সাজিয়ে দিই।
এই এই পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, বাঁচাও। বাঁচান মহারাজ, বাঁচান। গোপাল, শেষে এই ছিল তোমার মনে? হ্যাঁ, ও গোপাল, কিছু একটা করো। আরে মন্ত্রীকে বাঁচাও। আরে আরে সাপটা তো মন্ত্রীকেই খেতে যাচ্ছে। আমিও তো সেটাই চাইছিলাম মহারাজ। হ্যাঁ, তার মানে তুমি মন্ত্রীকে মেরে ফেলতে চাও? মন্ত্রী মশাই তো আমাদের টোপ মহারাজ। ছি 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 ছি, শেষে কিনা এইভাবে। আহা, এখনই ওরকম আনচান না করে কি হচ্ছে সেটাই দেখুন না। এই সুযোগ, এইবারেই কাজের কাজটা করতে হবে। ওহ, ওই গোপালের পাল্লায় পড়ে আর একটু হলেই প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। ভূত! না, ভূত নই, আমি হলাম জিনি। এক দুষ্টু জাদুকর আমাকে কবজা করে আমার এই হাল করেছিল। তোমার জন্যই আজ আমি মুক্তি পেলাম। তুমি যে সাধারণ কেউ নও সেটা তো আমি আগেই বুঝেছিলাম। আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শুধু ধন্যবাদে যে কাজ হবে না। তাহলে আমি তোমাদের জন্য কি করব? আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং আমাদের ওই কৃষ্ণনগরী নিয়ে চলো। কিন্তু আমি যে এই মরুভূমির বাইরে কোথাও যেতে পারবো না। তাহলে ভাই, তুমি বরং আমাদের উড়ুক্ক জুতোগুলো ফিরিয়ে এনে দাও। সেগুলো কি, কোথায় আছে? এক মরুদ্যানে বাদরেরা আমাদের থেকে কেড়ে নিয়েছিল। হ্যাঁ, আর এক মুহূর্ত এখানে দেরি না করে চলো চলো, এই উড়ুক্ষ জুতো পরে এখান থেকে চম্পট দিই। ও যাক বাবা, এতক্ষণে নিজের জায়গায় ফিরেছি। এবার আর আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি এবার সব সামলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার কেরামতি না খুব দেখেছি। এবার লম্ফ ঝম্প বন্ধ করে ঘরে গিয়ে বরং নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো যাও। আমার তো আর ঘুম পাচ্ছে না। ওহ, এই যাত্রাতেও গোপাল তুমি বাঁচালে। তোমাকে আমি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। কর্তার ইচ্ছাতেই কর্ম মহারাজ।